আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটি হলো কিশোরগঞ্জ টপ আপে কীভাবে আপনি অ্যাড মানি করবেন। তো অ্যাড মানি করতে হলে প্রথমে যেটা করতে হবে, আমাদের যে অ্যাড ব্যালেন্স অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, আমার ব্যালেন্সটা কিন্তু 0 দেখতে পাচ্ছেন। আমি এখানে অ্যাড মানি করে আপনাদেরকে দেখাবো। তো আমি অ্যাড ব্যালেন্স অপশানে ক্লিক করে দিলাম। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখানেই হলো গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনারা এখানে কিন্তু ঝামেলাটা হয় আপনাদের। তো এখানে 3টা অপশান, এখানে একটা মেইন ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্স। তো মেইন ব্যালেন্স এটা আপনারা যারা রিচার্জের জন্য শুধু ব্যালেন্স অ্যাড করবেন তারা মেইন ব্যালেন্সে ব্যালেন্স অ্যাড করবেন। যারা বিল পে করবেন কোনো, সেক্ষেত্রে ব্যাংক ব্যালেন্সে অ্যাড করবেন। আর যারা ড্রাইভ ব্যালেন্স অ্যাড করবেন, তারা যারা অফার হিট করবেন, সেক্ষেত্রে কোনো প্যাকেজ নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে ড্রাইভ ব্যালেন্সের টাকাটা অ্যাড করবেন। সেটা একটু খেয়াল রাখবেন যে কোন ব্যালেন্সটা আপনি অ্যাড করতে চাচ্ছেন। ড্রাইভ ব্যালেন্সটা আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি। তো আমি ড্রাইভ ব্যালেন্সটা সিলেক্ট করে দিচ্ছি, তারপর কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সেক্ষেত্রে আপনি কিসের মাধ্যমে টাকাটা অ্যাড করতে যাচ্ছেন, এখানে রকেট পার্সোনাল, রূপাই পার্সোনাল, বিকাশ পার্সোনাল সব কিছু দেওয়া আছে। তো আপনি এখান থেকে দেখে নেবেন যে কিসের মাধ্যমে টাকাটা অ্যাড করতে চাচ্ছেন। তো আমি বিকাশ পার্সোনালে দেবো, তাই আমি বিকাশ পার্সোনালটা সিলেক্ট করে নিলাম। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখানে অ্যামাউন্ট দেবেন, আপনি কত টাকা অ্যাড করতে চাচ্ছেন। যেহেতু আমি 50 টাকা অ্যাড করব, আমি এখানে 50 টাকা সিলেক্ট করে নিলাম। তারপর নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ নাম্বারটি কিন্তু এখানে দেওয়া আছে। একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন, এখানে দেখেন আমাদের বিকাশ নাম্বারটি কিন্তু দেওয়া আছে। তো এখানে সবসময় নাম্বারগুলো পরিবর্তন হয়ে থাকে। তো আপনারা টাকা পাঠানোর আগে অবশ্যই এখানে নাম্বারগুলো দেখে তারপর টাকাটা পাঠাবেন। তো আমি বিকাশ নাম্বারটা কপি করে নিলাম। এখানে যে নীল বক্সটা আছে এখানে চাপ দিলে কিন্তু নাম্বারটি কপি হয়ে যাবে। তারপর কপি করে নেওয়ার পর আপনার যে বিকাশ অ্যাকাউন্ট থাকবে ওইখানে চলে যেতে হবে। তো আমি বিকাশ অ্যাকাউন্টে চলে আসলাম। তারপর যে সেন্ড মানি অপশনটা, আমি যেহেতু সেন্ড মানি করবো পার্সোনাল থেকে, তাই আমি সেন্ড মানি অপশনে যে নাম্বারটা কপি করেছিলাম সেই নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে 50 টাকা সিলেক্ট করেছিলাম এখানে অ্যামাউন্ট, তাই আমি 50 টাকা এখানে সিলেক্ট করে দিলাম। তারপর এগিয়ে যান অপশনে ক্লিক করলাম। তারপর এখানে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দেওয়া শেষ। তারপর আমি সেন্ড মানিতে ট্যাপ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু চলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু আপনার কপি করে নিতে হবে। এই যে ট্রানজ্যাকশন আইডিটা আসছে, এখানে যে বক্সটা আছে কপি, এখানে চাপ দিলেই কিন্তু কপি হয়ে যাবে। তো আমি ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিতে হবে। তো ট্রানজ্যাকশন আইডিটা আমি কপি করে নিলাম। তারপরে এখান থেকে আমি আবার পুনরায় আমার যে অ্যাপে আছে এটাতে আমি চলে যাব। তারপর এখানে ট্রানজ্যাকশন আইডিটা বক্সের মধ্যে যে ট্রানজ্যাকশন আইডিটা আমি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে, সবার নিচে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই নামের একটা অপশান আছে। তো এই ভেরিফাই অপশানে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ভেরিফাই অপশানে একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমার একটা নোটিফিকেশন চলে আসছে, দেখতে পাচ্ছেন 50 টাকা ইন ড্রাইভ ব্যালেন্স। তো আমার একটা নোটিফিকেশন কিন্তু চলে আসছে। তো আমি এখন ব্যালেন্সটা চেক করি। এখন দেখছেন আমার ড্রাইভ ব্যালেন্সে কিন্তু, দেখতে পাচ্ছেন আমার ড্রাইভ ব্যালেন্সে কিন্তু 50 টাকা অ্যাড মানি হয়ে গেছে। তো এভাবেই কিন্তু খুব সহজে কিশোরগঞ্জ টপ আপে অ্যাড মানি আপনারা করতে পারবেন। তাও যদি কারো কোনো সমস্যা হয় অ্যাড মানি করতে, আমাদের যে সাপোর্ট আইডি আছে নক দিবেন, ইনশাল্লাহ সমাধান করে দেওয়া হবে। ধন্যবাদ সবাই।